বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ আজকের এই পে কমিশনের মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন বাদল ভাই নেতৃত্বে। আপনি জনাব বাদল কবির আপনার নেতৃত্বে একটি বাদামতলায় ঐতিহাসিক বাদামতলায় সবাই জড়ো হয়েছিলেন, সেখান থেকে আপনারা আজকে কি বিষয় যদি বলতেন। আজকে আমাদের প্রধান দাবি থাকবে বেতন নির্ধারণের সময় বা বেতন নির্ধারণ হবে 1:4 ভিত্তিতে। সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা, সচিবালয় ভাতা এবং সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা। এই মূল দাবিগুলো আমাদের থাকবে। বেতন গ্রেড সর্বোচ্চ 12টি হতে হবে। নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে পে কমিশনের চূড়ান্ত জুলাই 2025 থেকে পে কমিশনের দাবি বা পে কমিশন কার্যকর করতে হবে। পে কমিশনের আদেশে জুলাই 1:4 চাই।
আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে দাবি মোদের একটাই দাবি মোদের একটাই 1:4 চাই দাবি মোদের একটাই পে কমিশনে সরাসরি আমরা যুক্ত আছি গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের পক্ষ থেকে পে কমিশনে জনাব নুরুজ্জামান সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুজ্জামান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা দীর্ঘদিন যাবত হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের কর্মচারীদের বেতন বাড়েনি, তাই এই নতুন হয়েছে। এই পে কমিশনের কাছে আমাদের প্রত্যাশা হয়েছে একসাথে যাতে কর্মচারীদের প্রত্যাশা একই সাথে যত অনিষ্ট হয় 35,000 টাকা স্কেল কারণ 6 সদস্যের পরিবার চালাতে গেলে মিনিমাম 35,000 টাকা প্রেসিডেন্ট প্রত্যেকেরই মাসে প্রায় 40,000 আমাদের সরকারি কর্মচারী 16,000 টাকা, যেটা মানুষকে বলা যায় না। জানেন গার্মেন্টস সরকারদের বেতন কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, আমাদের কর্মচারীরা যাতে চলতে পারে বেতন বাড়ানো হলে সরকারের সেক্ষেত্রে সরকারের সমস্যা হবে না। বাবা মায়ের চিকিৎসা সহ বিভিন্ন খরচ তারা চালাতে পারছে না, তাই পে কমিশন সহ কাছে বিনীত অনুরোধ করব যাতে দ্রুত আমাদের এই বেতন বাড়ানো হয় এবং ডিসেম্বর নির্বাচন পর্যন্ত যাতে অপেক্ষা না করা হয়। কোনো সমস্যা হবে না। একটু কথা বলুন। হ্যাঁ, ইতিমধ্যে সরকার সেই গ্যাপ বিল করেছে 1,080 টাকা, প্রায় 140% বৃদ্ধি পেয়েছে। একটু থামেন, একটু
থামেন প্লিজ।